নিতাই বাবুকে এরপরে বক্তব্য রাখবেন রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, আমাদের অত্যন্ত সবার প্রিয় সম্মানীয় অখিলগিরি মহোদয়। নমস্কার। আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব শাখার পক্ষ থেকে একটি প্রতিবাদ এবং ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। রামনগরের 1 নম্বর 2 নম্বর ব্লক মিলে আমাদের আজকের এখানে এই ধিক্কার মিছিলে আমরা যারা যোগদান করেছেন পথচলতি মানুষ সবাইকে দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের নেতৃত্বরা যারা পায়ে হেঁটে মিছিলের যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এই ব্লকের আমাদের ওয়াসিম রহমান, তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জহিরুল ইসলাম, আমাদের উত্তম দাস ব্লকের সভাপতি, আমাদের নিতাই চরণ স্যার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ বিশ্বরঞ্জন মিশ্র, রঞ্জিত পাত্র সহ এখানে অনেকেই আছেন, সবারই নাম আমি ধরতে পারলাম না। নীলম রায় শিক্ষা কর্মাধ্যক্ষ, আমাদের মইদুল তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সবাই আছেন এখানে, অনেকেই চলে গিয়েছেন মিছিলের শেষে। আমাদের দলের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই কেন্দ্রীয় সরকারকে। ইতিমধ্যেই দুটি জিনিসের দাম বৃদ্ধি করেছেন, পেট্রোল ডিজেল অনেক টাকা দাম বৃদ্ধি করেছেন, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছেন এবং তারা আমাদের জীবনদায়ী ওষুধ যে সমস্ত গরিব মানুষ তারা টাকা দিয়ে কিনতে পারে না, প্রতিনিয়ত প্রতিদিনই যে সমস্ত ওষুধ ব্যবহার করতে হয় সেই জীবনদায়ী ওষুধ আজকের দাম বাড়িয়েছেন দিনের পর দিন। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই প্রতিবাদ করেছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতিটি ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন। আমাদের আন্দোলন আরো ব্যাপকভাবে হবে, যেহেতু এটা বাংলা মাস, পয়লা বৈশাখ 15ই এপ্রিল, পয়লা বৈশাখের দিন আমাদের দলের পক্ষ থেকে আমাদের আন্দোলন আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পয়লা বৈশাখের দিন আমরা রাস্তায় দাঁড়িয়ে যেমন মানুষকে মিষ্টি খাওয়াবো, ঠিক তেমনি করে প্রতিবাদ করব। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী বিলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। পয়লা বৈশাখ আমাদের 15ই এপ্রিল পয়লা বৈশাখের দিন রাস্তায় দাঁড়িয়ে আমাদের দলের কর্মীরা তারা মানুষের সাথে যোগাযোগ যেমন রাখবেন, ঠিক তেমনি করে আমরা কেন্দ্রীয় সরকার এবং সিপিএম বিজেপির যে ঘৃণ্য ষড়যন্ত্র, সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিকাশ ভট্টাচার্য হচ্ছে সিপিএম এর একজন বিশিষ্ট নেতৃত্ব, যিনি নির্বাচনে সিপিএম এর প্রতীক নিয়ে লড়াই করেছিলেন এবং তিনি সিপিএম এর প্রতীক নিয়ে কলকাতা কর্পোরেশনেরও তিনি মেয়র ছিলেন এবং তিনি বিভিন্ন পদেও ছিলেন। সেই বিকাশ ভট্টাচার্য আজকে 26,000 শিক্ষককে পথে বসিয়েছেন, কিন্তু আজকের আমাদের বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে আলোচনা চলছে চাকরি হারাদের সাথে। মুখ্যমন্ত্রী বলেছেন আইনত যারা যোগ্য তাদের চাকরি যাবে না, এটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকার যা প্রতিশ্রুতি দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি মতন কাজ হবে। শিক্ষামন্ত্রীর সাথে আমাদের আলোচনা চলছে। 12 জন চাকরি হারা তাদের প্রতিনিধি নিয়ে তারা আজকের আমাদের সরকারের সাথে তারা আলোচনায় বসেছেন এবং নিতাই বাবু বলেছেন, আপনারা শুনলেন ইতিমধ্যেই কয়েক মাস আগে যে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ যারা বন্ধ করে দিয়েছেন সেই কেন্দ্রীয় সরকার এবং বকেয়া টাকা যারা বন্ধ রেখে আমাদের গরিব মানুষের মুখের ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। আজকে তারা সুপ্রিম কোর্টে হেরে গিয়েছেন। কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছেন যে 100 দিনের কাজের টাকা যারা তদন্ত করে যারা রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় দলের প্রতিনিধি, সেই জেলাগুলোতে তাদের টাকা দিয়ে দিতে হবে এবং অবিলম্বে বকেয়া টাকা আজকের মিটিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। পশ্চিমবঙ্গের যে পাওনা টাকা আছে সেই টাকা মিটিয়ে দিতে হবে। আমরা এতদিন
আইনের দ্বারস্থ হইনি। আমরাও একটা নির্বাচিত সরকার, কেন্দ্রীয় একটা নির্বাচিত সরকার। আমরা চাই না একটা সরকার আর একটা সরকারের বিরুদ্ধে মামলা করুক, কিন্তু দিনের পর দিন বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এবং রাজ্যের কিছু বিজেপি নেতার কথা মতন আজকের কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে। তাই আজকের সুপ্রিম কোর্টে তারা মামলাতে তারা হেরে গিয়েছেন। তাই যেমন চাকরি হারারা তারা কাজ পাবেন, ঠিক তেমনি করে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। আমাদের আগামী দিনে আন্দোলন চলবে পর্যায়ক্রমে। ইতিমধ্যেই সংখ্যালঘু ভাইদের ভারতবর্ষের একটা আইন আছে, ওয়াকফ বিল, ওয়াকফ সম্পত্তি মুসলিম ভাইদের সম্পত্তি। ওয়াকফ একটা বোর্ড আছে, সেই বোর্ড তারা নিয়ন্ত্রণ করেন। তাদের নিজস্ব বাইলো আছেন, সেই বাইলোর মাধ্যমে সেই বাইলোটা হচ্ছে কোন নিয়মে ওয়াকফ বোর্ডের সম্পত্তি চলবে, সেই নিয়মে, এবং সেই নিয়মটা রেজিস্ট্রিকৃত গভর্নমেন্টের কাছে। সেই নিয়মে আজকের কেন্দ্রীয় সরকার সেই সম্পত্তির উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। আইন বিল এনেছেন, সেই বিল প্রত্যাহার করতে হবে। গতকাল ধর্মতলায় আমাদের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে, আমাদের নয়, সমস্ত মুসলিম ভাইরা তারা ধর্মতলায় গিয়ে আন্দোলন করেছেন। আজকে জেলায় জেলায় আন্দোলন চলছে, ডিএম অফিসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। ওয়াকফ সম্পত্তি হস্তক্ষেপ করা চলবে না। তাই বিভিন্ন ভাবে যে জনস্বার্থ কাজকর্ম এই কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আগামী দিনে চলবে। আমি আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। আগামী দিনে যেহেতু আমাদের এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন বসন্তী পুজো শেষ হওয়ার পরে আবার গাজন পর্ব আরম্ভ হয়েছে, সেই গাজন পর্ব আবার চলবে কিছুদিন ধরে বৈশাখ মাসে। আবার মেয়েরা এই বৈশাখ মাসে 15 এপ্রিলের পরে তারা আবার শিবের মাথায় জল ঢালতে যাবেন, তারা আবার ব্রত রেখে। তাই আমাদের আন্দোলন আস্তে আস্তে করে, ধীরে ধীরে করে আমাদের এই আন্দোলন খুবই ব্যাপক আকার ধারণ করবে। আমরা আস্তে আস্তে করে সেই আন্দোলন, আমরা কোনো অনুষ্ঠানে, কোনো উৎসবের সময় বড় ধরনের আন্দোলন আমরা করি না, কিন্তু আমাদের যেহেতু আন্দোলন রাজ্য কেন্দ্রীয় সরকার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছেন, রাজ্যের বিরুদ্ধে, তাই ভারতীয় জনতা পার্টির এই চক্রান্তের বিরুদ্ধে আজকের আমাদের আন্দোলন করতে হবে। এবং আপনারা সবাই জানেন যে আমাদের মন্ত্রিসভারও মন্ত্রী ছিল, বামফ্রন্টের মন্ত্রিসভায়ও মন্ত্রী ছিল, সেই মন্ত্রী আব্দুল রেজ্জাক মোল্লা মারা গিয়েছেন। তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য অর্ধ দিবস ছুটি দিয়েছিলেন, আজকের দিনে অর্ধ দিবস ছুটি দিয়েছিলেন। এবং খবর কাগজ পড়ে জানবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোন চাকরি হারাদের উপরে কোন পুলিশের লাঠি চালায়নি। 1982 সালে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, 73,000 শিক্ষক, প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারির শিক্ষক, 73,000 শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছিল, 65 বছর থেকে 60 বছরে নামিয়ে এনেছিলেন। 65 বছর অবসর গ্রহণ করা হবে, এই আইনটা ছিল। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, তিনি 60 বছরে নামিয়ে এনেছিলেন। 73,000 শিক্ষকের চাকরি চলে যায়। সেই চাকরিরা আন্দোলনের পথে ছিলেন। রাস্তায় এমন মার মেরেছিল পুলিশকে দিয়ে, সেদিনকে বামফ্রন্ট সরকার হাসপাতালে কয়েক শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের ট্রিটমেন্ট করা হয়েছিল। কিন্তু আজকের এই 26,000 শিক্ষক যারা চলে গিয়েছে, যাদের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে বিজেপি সিপিএম এর ঘৃণ্য ষড়যন্ত্রের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানবিক, তিনি দয়াশীল, তাই তিনি আজকের এই শিক্ষকদের নিয়ে আলোচনা করছেন। তাদের কি করে কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া যায়, কেমন করে তাদের আবার পুনরায় কর্মসংস্থান দেওয়া যায়, তিনি আলোচনা করছেন। তিনি কাউকে লাঠি পেটা করেননি, তিনি কোনো শিক্ষকের মাথা ফাটিয়ে দেননি। আজকে শিক্ষকরা করুণাময়ী থেকে আন্দোলন করে, মিছিল করে আজকে সবাই বিকাশ ভবনে এসেছিলেন। প্রায় 2000 শিক্ষক, তাদের মধ্যে 12 জন প্রতিনিধি আজকের শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করছেন। আমি নিশ্চিত যে একটা সুরা হবে, একটা সমাধান সূত্র বের হবে, তাতে আমাদের নিশ্চিতভাবে আমরা আবার সেই চাকরি হারাদের আমরা আবার তাদের মুখে হাসি দেখতে পাবো।
এবং তারা নিশ্চিতভাবে তারা কর্মসংস্থান ফিরে পাবে। সবাই ভালো থাকবেন। আমি প্রত্যেককেই আন্দোলনে যারা এসেছেন তবে প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। মনে রাখবেন, এখন কয়েক মাস ধরে এই আমাদের এই পর্বগুলো চলে গেলে হিন্দু ধর্মের মেয়েরা এবং ছেলেরা তারা এই সমস্ত ধর্ম পালন করেন বিভিন্ন অঞ্চলে। আমরা আস্তে আস্তে করে আন্দোলনে যাব, কিন্তু আমাদের ধীরে ধীরে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে। আপনারা সেই আন্দোলনে আগামী দিনে যোগ দেবেন এবং প্রত্যেককেই রাস্তায় দাঁড়িয়ে আপনারা এর প্রতিবাদ করবেন এই আশা রেখে আমি সবাইকে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাই বলুন জয় বাংলা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। কেন্দ্রীয় সরকারের কালা আইন মানছি না, আমি মানব না। ডিজেল পেট্রোলের ওষুধের দাম বাড়ালে কেন নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ডিজেল পেট্রোলের উপর বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। অবিলম্বে জীবনদায়ী ওষুধের দাম প্রত্যাহার করতে হবে। এই কালা ওয়াকফ বিল মানছি না, মানব না। এই বিজেপি সিপিএম এর ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছেই চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।